এত সংসারের প্যারা আমার আর ভালোই লাগে না। সংসার মানে সংসার নিয়ে আছি মহা মুসিবতে। জীবনটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যেখানে না পারতেছি আমি সংসারটা ছেড়ে দিতে, না পারতেছি চলে যেতে, না পারতেছি মরে যেতে, কোনো কিছুই মানে করা সম্ভব না, এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তাহলে বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। এই তো ভালো থাকার নমুনা। সকালবেলা উঠেই আমার যেটা ডিউটি সেটা কাজে আমি নেমে পড়েছি। এই যে আমি আমার বাচ্চাদের জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো তার জন্য একটু কাটাকুটি করে নিচ্ছিলাম। খিচুড়িটা যেহেতু রান্না করবো ডাল চাল আলু এটা দিয়ে আমি রান্না করি। খিচুড়ির বেশি আমি বাইরে কিছু আমি দিই না, কারণ এগুলোই আমার ছেলেরা খুব খেতে পছন্দ করে। তো এগুলো আমি কেটে কুটে নিচ্ছি, আর ওদিকে আমি রুটি বানাবো সকালের জন্য, আমার নিজের জন্য। আর ভাবলাম আপনাদের সাথে এগুলো আমি একটু শেয়ার করি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু নতুন ইউটিউবে, তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, অবশ্যই ভালোবাসাও পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে। এখন এগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি, মানে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে এগুলোকে রান্না করার জন্য আমি প্রসেস করব। আর এখানে আমি পেঁয়াজ আলু এগুলো আলু ডাল চাল এগুলোর সাথে আমি পেঁয়াজটা একসাথে মিক্স করে দিয়েছি। আমি একসাথে বসাই দিই ওদের জন্য খিচুড়ি। এটা আমি আলাদা আলাদা করে বসাই না, এভাবে বসাইলে সময়টা বেঁচে যায়। আর আমার ছেলেরা খায়, অতটাও খারাপ হয় না, এটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি সামান্য পরিমাণ মরিচ দিচ্ছি। ইদানিং তারা একটু যেহেতু বড় হয়েছে, তো তাদেরকে একটু ঝাল খাওয়ানো শেখানোর জন্য আমি হালকা একটু মরিচ দিয়েছি। আশা করি তাদের খুব একটা প্রবলেম হবে না। আর আমার মরিচে অনেক ঝাল, তাই একদম কম দিয়েছি। আর এটা আমি কারেন্টের চুলায় করব, তাই চুলায় বসিয়ে দিয়েছি। আর এই যে দেখেন সকালবেলা উঠে দেখি এক গাড়া থালা বাসন মানে অপরিষ্কার হয়ে পড়ে আছে। তো এগুলোকে আমি পরিষ্কার করে নেব। আগে রুটি বানাবো, রুটি খাবো, তারপরে এগুলো পরিষ্কার করব। আর এই যে দেখেন আমার সাহেব দুটো, তারা ঘুমাচ্ছে কত স্টাইল করে। আর এসে দেখি একজন উঠে গেছে আর আরেকজন ঘুমিয়ে আছে। আর এই তো দেখেন আমার জানালার পাশে যে গাছগুলো রাখা আছে, আলু গাছগুলো, ওগুলোকে আমি একটু দেখে নিচ্ছি। আর এগুলো যেহেতু পানির ভিতরে, তো পানিটা দেওয়া লাগে না, পানিটা রোদ্রে তাপে একটু শুকিয়ে যায়, তখন আবার দিয়ে দিতে হয়। অনেক শিকড় হয়ে গেছে। তো আমার গাছটা মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর দেখেন পড়ে যাচ্ছে এখানে। ভাবতেছি এটা কিছুর সাথে আটকে দিতে হবে, ওখানে ছোট ছোট লোহার ভিতর লোহা দিয়ে তারপর আটকে দিতে হবে। আর এখানে আমি একটা জানালার পাশে জানালার পাশে না, দরজার সাথে আমি গিয়ে একটা বানিয়েছি, একটা ফুলের টব বানিয়েছি। তো এখানে আমি কিছু গাছ লাগিয়ে দিয়েছিলাম, মানে একদম ঘরোয়াভাবে গাছটা আমি লাগিয়ে দিয়েছি। তো এগুলো পাতা দেখলাম কিছু কিছু শুকিয়ে গিয়েছে, তো এখন ওই পাতাগুলো আমি বেছে নিচ্ছি। আর বেছে নিয়ে এখানে আমি একটু সামান্য পরিমাণে পানি দেবো, যেহেতু বেশি দিলে ড্রেন করা আছে, একদম পরে নিচটা মেখে যাবে, এই জন্য সামান্য পরিমাণে আমি পানি দিয়ে নিয়েছি। আর এখানে আমার এই যে বড় ছেলেটা উঠে গেছে, সে এখন বিস্কিট খাচ্ছে। তার সাথে একটু মজা করে আসলাম আমি আবার রান্নাঘরে। আর এসে দেখি খিচুড়িটা অনেকটাই হয়ে আসছে, প্রায় বলক চলে আসছে। তো এই পর্যায়ে আমি আবার জালটা একটু কমিয়ে দিয়েছি। আর এখানে আমি এই যে রুটি বানানোর জন্য আটা নিয়ে নিচ্ছি। তো এই তো আমি এখানে আটা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, একটু সামান্য পরিমাণে থেকে একটু বেশি দিয়েছি। তেলটা একটু দিলে রুটিটা একদম নরম হয়, আর তেলটা না দিলে রুটিটা ছেড়াই যায় না, খাওয়া তো দূরের থাক। আর এখানে আমি নর্মাল পানি দিয়ে আমি আটার ডোটা বানিয়ে নিচ্ছি। আর এই ডোটা বানানোর মাঝে আমি আরো একবার ওখানে তারা দুজনেই উঠে গিয়েছে, যেহেতু তাদেরকে দেখে আসছি। তা তারা তো ঘুম থেকে ওঠার পরেই তাদের কাজ হলো ঝগড়াঝাটি করা। তো এগুলো ছাড়াতে ছাড়াতে আমার দিন চলে যায়। আমি একটা রুটি বেলি, আবার তাদের কাছে যাই, তাদের ঝগড়া ছাড়াই আবার আসি, আবার আরেকটা বেলি, এভাবেই আমার দিন চলে যায়। তো এখন আমি রুটিগুলো বেলে নেব, এই জন্য লেচি কেটে নিচ্ছি। তো আমি আবার বলছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি নতুন, আশা করি আপনাদের ভালো লাগবে আমার ভিডিওটি।
বেলে নিচ্ছি। আমি খুব দ্রুত বেলার চেষ্টা করতেছি, যেহেতু আমার হাতে সময় নাই, অনেকটা লেট হয়ে গেছে, আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে, আর শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না, এই কারণে আর কি অনেক কাজ আমার একদম এলোমেলো হয়ে থাকে। আমি একটা কাজ গুছালে তারা আবার এলোমেলো করে দেয়, তো এই কারণে আমি তাড়াতাড়ি করছি, যেহেতু তারা উঠে যাচ্ছে। উঠে যাওয়া মানে তারা ঘুম থেকে উঠে গিয়েছে, উঠে যাওয়া মানে হলো তাদের ঝগড়াঝাটি করা। তো এখন তাড়াতাড়ি আমি এগুলো বেলে ভেজে নেব। মানে আমি খুব তাড়াতাড়ি করছি, এর জন্য রুটি কিন্তু খুব একটা গোল হচ্ছে না। তারপরেও নিজে খাবো, অন্য কাউকে তো আর খেতে দেবো না যে সুন্দর করে বেলতে হবে, নিজের মতো করে বেলে নিচ্ছি। তা আমার সবগুলো রুটি বেলা হয়ে গেছে, তো এখন আমি এগুলোকে ভেজে নেব। তো এগুলোকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি, এগুলোকে বেশি তাপ দিলে যাবে পুড়ে, আর অল্প তাপেও শক্ত হয়ে যাবে। মিডিয়াম আঁচে রেখে চুলার জাল, তারপরে আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এটা খেতে খুবই সফট হয়, আপনারা চাইলে এরকমভাবে বানিয়ে খেতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই তো আমার রুটিগুলো ভাজা হয়ে গেছে, এখন ভাবতেছি তারা যেহেতু খিচুড়ি খাবে কি দিয়ে, তাদের জন্য আমি আবার ডিম ভেজে নিচ্ছি। তো ফ্রিজে গিয়ে দেখি আমার কোয়েল পাখির ডিম আছে, এগুলো আমি নিজে হাতে কোয়েল পাখি পালি, ওই কোয়েল পাখির ডিম। তো এখান থেকে কিছু ডিম নিয়ে নিয়েছি, এটাকে আমি সুন্দর করে ভেজে দেব তাদের জন্য। তো একটা আমার ডিম ভাজাটা প্রায় হয়ে আসছে, তো এটাকে নিয়ে তারপরে হলো ডিম ভাজা আর খিচুড়ি দেব তাদেরকে, তারা সেটা খাবে আর আমি রুটি খাবো। আমার মাছ আর আলু দিয়ে রান্না করা তরকারি ছিল, ওটা দিয়েই আমি রুটিটা খেয়ে নেব। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।